হাসিনা সরকার যখন ছিল ইফতার পার্টি যাইতাম, আগে দেখতাম কে ডাকতিছে, আমার কে ডাকলো, দোয়া তো করাই লাগবে। আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি। আচ্ছা বেরোজাদার দোয়া চাচ্ছে, আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খামো? আমি আরবিতে যত গড় দোয়া আছে আমি গড় দোয়া করতেছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবিত মারি দিবি, তোর এখন কথা ঠিক কিনা। তো আল্লাহ চাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আগামীতে রোজা না রেখে কোনো ইফতার পার্টি দিবেন না। ইফতার হচ্ছে আল্লাহর অত্যন্ত পছন্দ। আল্লাহ বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতার সময় দেয় রোজাদার দ্বারা, জোরে কোন কথা ঠিক কিনা। আর একটা হলো লিকায়, তা আমরা বক্তা মানুষ তো সবগুলোতে হবে যাওয়া লাগে। এক পার্টিত গেছি, পার্টির যাওয়ার পরে বলতেছে হুজুর, এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন, হাজার হাজার টাকা খরচ করছে, হাজার টাকা খরচ করছে হুজুর, এত আইটেমের ইফতার পার্টি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম দোয়া যদি চাইতেই হবে চাওয়া দরকার, হুজুর এত কষ্ট করে রোজা রাখলাম, দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বলতে হাজার টাকা খরচ করছি হুজুর, ভালো করে দোয়া করবেন, এই রোজার কথা বাদ দেয় খরচের কথা কয়, তখন তোমার সন্দেহ হলো। আমি বললাম ভাই তুমি আমার কাছে আসো তো। যে কাছে আসছে আমি কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নাই। হুজুর আমি রোজা নাই, এটা কেমনি বুঝলেন? আমি বললাম তোমার সোপা দেখলে বোঝা যায়, তোমার সোপার যে সাইজ, একটা রোজাদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর, আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে, জোরে কোন কথা ঠিক কিনা। আর তুমি কোন আক্কেলে বললে হাজার টাকা খরচ করছি, টাকা খরচের দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া, আল্লাহ যেন রোজা কবুল করে। তো কয় হুজুর আমরা তো রোজা রাখি না, তো ইফতার পার্টি করি হুজুর, রোজা রাখি। আপনারা বলেন তো রোজারদার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে, এরা মানে 15 রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি, বিএনপির ইফতারের পার্টি, জাতীয় পার্টির ইফতার পার্টি, জামাতের ইফতার মাহফিল। জামাতের কিন্তু ইফতার পার্টি করে না, ইফতার মাহফিল। আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি, আর কতগুলা পার্টি। আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো, এলা মস্কার আল্লাহ পছন্দ করে না, জোরে কোন ঠিক কিনা। আমিও দোয়া করলাম আল্লাহ এই নিজের হাতে পুরস্কার হলো রায়হান নামক দরজা, আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজজাবি, স্বয়ং আল্লাহ। রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি। আপনি বলেছেন যখন কোন রোজাদার বান্দা ইফতারে নিয়ে বসে, আপনারা একটু ইফতারের 2-4 মিনিট আগে বসবেন। আমার কথা কি বুঝলেন? ইফতারের 2-4 মিনিট আগে একটু বসবেন। অনেকে খালি ঘড়ি দেখে, না এখন যাব না, এই সময় হোক। বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে, ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে, ফেসবুক দেখতেছে, মা গান টান শুনতেছে, এখনো সময় হয়নি 3 মিনিট পরে যাচ্ছি। না, এটা করবেন না, আপনারা ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে বসবেন আর খালি বারবার ঘড়ি দেখবেন। বারবার ঘড়ি মসজিদে দেখা চলবি না, কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলেই সব সুবহানাল্লাহ। বারবার ঘড়ি দেখবেন, মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন। আপনি পানি নেবেন, খুরমা খেজুর হাতত নেবেন, আবার রাখবেন, আবার পানি নেবেন, আবার রাখবেন, একবার ইফতার নিয়ে এসে সাজাবেন, সব সুন্দর করে নিজের প্লেটে সাজাবেন, আর একজন প্লেট সাজা দিবেন। এলা বারবার লাড়াছাড়া করবেন, ধন্দা মেরা যান, বসে থাকেন না। আমার কথা কি বুঝলেন? লাড়াছাড়া করবেন, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা এই যে কলিজা ভরা তৃষ্ণা নিয়ে শরবতের গিলাস মুখের সামনে, পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, প্লেট ভরা খাবার সামনে, লাড়ে ছাড়ে খায় না। আল্লাহ বলে ফেরেশতা ওরা কোনোদিন আমাকে দেখেনি রে, ওরা কোনোদিন আমাকে দেখেনি, শুধু আমার হুকুম পালন করার জন্যে এত তৃষ্ণা এত ক্ষুধা নিয়ে মুখের সামনে খাওয়ার পরেও যারা খায় না, এদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার, একটা হলো ইফতার আর একটা হলো লিকাই রব্বি, আমি আল্লাহর সঙ্গে দিদার। জোরে কোন সুবহানাল্লাহ। রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে রমজান মাস আল্লাহ রাসূলের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল, যিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। রাসূল যখন রমজান পর্যন্ত তার হায়াতকে লম্বা চেয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা বলে? আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর হুকুম
পবিত্র রোজা পালন করার তৌফিক দান করেছেন এবং আজকের এই দিনের বেলা কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে গোটা বিশ্ববাসীর ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন। গোটা বিশ্বে বহু জাতের মানুষ বসবাস করে। বিশেষ করে আমরা সাধারণত জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এভাবে কিছু জাতের নাম আমরা জানি, কিন্তু এছাড়া অন্য হাজার হাজার জাতি আছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো জাতিকেই পছন্দ করেন না, শুধুমাত্র একমাত্র যারা মুসলমান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওমা ইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান। আল্লাহ আমাদেরকে পছন্দ করি তো মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা, খুব খেয়াল করবেন। একটা হলো যে জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই, বিশ্বাস আছে। এই জগতের নাম হলো রুহের জগৎ, যাকে বলা হয় আলমে আরওয়াহ। রুহের জগতে আমরা ছিলাম না? মনে আছে? মনে নাই কিন্তু বিশ্বাস, আলহামদুলিল্লাহ। বিশ্বাস থাকলেই যথেষ্ট, মনে থাকার কোনো গুরুত্ব নেই। আমরা যে মায়ের পেটে ছিলাম এটাকে আমাদের মনে আছে, কিন্তু ছিলাম তো। বিশ্বাস না? বিশ্বাস হয় না? হয়তো আমাদের অনেক কিছু মনে থাকে না, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে। এই রুহের জগতে অসংখ্য রুহু, তার ভিতরে আল্লাহ তাআলা আমাদের রুহুকে অত্যন্ত ভালোবাসলেন, পছন্দ করলেন, যার কারণেই দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না। আর দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে বলেই ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? আর একটা জগৎ আমাদের সামনে, যাকে আমরা বলি পরকালীন জগৎ। আমাদের সকলের সামনে আছে না নাই? পরকালীন জগৎ বিশ্বাস করি তো রোজা আছেন নাকি মনে করেন? এই যে সারাদিন এত কিছু খাওয়ার সামনে থাকার পরেও না খাওয়ার পিছনে কারণ একটাই, যে আল্লাহ তাআলা পরকালীন জগতে আমাদেরকে রায়হান নামক দরজা দিয়া স্পেশাল জান্নাতে আল্লাহ যেন মেহমান বানায়। জোরে কোন আমিন। আল্লাহ রোজাদারের জন্য বহু কথা বলেছেন, তো তার ভিতরে একটা কথা হলো রায়হান নামক একটা দরজা, স্পেশাল দরজা, যে দরজায় স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে শুভেচ্ছা জানায়া জান্নাতে দেখা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিসের? পরকালের বিশ্বাসের উপরেই। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো তাহলে জগৎ কয়টা একটু হিসাব করা লাগবে। তিনটা জগৎ। একটা জগৎ অতীত হয়ে গেছে, একটা জগৎ আমরা বর্তমানে আছি, আর একটা জগৎ আমাদের ভবিষ্যতে। ঠিক কিনা বলেন? আমরা কাল হিসাবেও জানি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অনেক মানুষ অতীতকালের কথা মনে রাখে না, অতীতের কথা মনে রাখে না, ভবিষ্যতেরও চিন্তা করে না। এরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ। তো যাই হোক, অতীতের কথা মনে ঠিক মতো না থাকলেও ভবিষ্যতের চিন্তা আমাদের করা দরকার। ভবিষ্যতে আমাদের কি হবে একটা চিন্তা আছে? আপনাদের মাথার মধ্যে আছে? তো এই ভবিষ্যৎকে সামনে নিয়েই বর্তমান বাংলাদেশ এবং বর্তমান দুনিয়াকে প্রাধান্য দিয়ে রাসূল বলেছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা।
এখানে যে যেমন আবাদ করবে তার ফল রেজাল্ট আল্লাহ তাকে তেমনই আখেরাতে দিবে। তো আমরা এই দুনিয়াতে যে আল্লাহর আবাদ করব কি দিয়ে? আবাদের তো নিয়ম আছে। এই যে আপনার ধান লাগাচ্ছেন, একটা নিয়ম আছে না? নাই, নিয়ম আছে। হ্যাঁ, দুনিয়াতে কি দিয়ে আবাদ করব, সে আবাদের উপাদান কি, বিষয় কি, সাবজেক্ট কি, সবগুলো আল্লাহ একটা কিতাবের মধ্যে দিয়েছেন। এই যে আমার সামনে যে কিতাব, এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আলামিন বলেন নাই, আল্লাহ বলেছেন মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য, পাইকারি হারে সকলের জন্য না, শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা, প্রকাশ্যে ধূমপান করা এটা একটা অন্যায়। এই কথা বলার সাথে সাথে কতগুলো মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে, উপদেষ্টার পদত্যাগ চাই। ঠিক কিনা বলেন? এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি, যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না, একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে। এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম হওয়ার পেছনে কারণ হলো যে কোরআনের আমরা তাফসির শুনবো, এই কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না করার কারণে এরকম হচ্ছে। আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের রোগ মুক্তি, শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ লিল মুমিনিন, মুমিনদের জন্য। আমরা একটা স্লোগান দেই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। অনেকের ধারণা এই কোরআন হলো গরিব মানুষের একটা কিতাব। অনেকে মনে করে কোরআন থেকে ফজিলত পাওয়া যায়, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এছাড়া আবার কোরআনের কাম কি? যার কারণে বাংলাদেশে বড় বড় নেতাদের, বড় বড় দলের নেতারাও পর্যন্ত বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির মধ্যে ইসলাম নেই। এই যে একটা ভুয়া কথা বলে। আসলে বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতির মধ্যে ইসলাম নাই, কিন্তু প্রকৃত রাজনীতি হলো ইসলাম নিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি পবিত্র রমজান মাসে রোজাকে সামনে নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু আল্লাহ বলেছেন যে এই রমজান মাসেই আমি কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করছে, রমজান মাসেই সে রাত, নাকি কোন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদর রাত, যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে? আলফে শাহর, 1000 মাসের চাইতেও বেশি। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস। আপনার বলেন তো রমজান মাসের দাম কি জন্য হয়েছে? কোরআন নাজিলের কারণে। আর ওই রাতের দাম কি জন্য হয়েছে? কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার কারণে। তাহলে কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয়, রাতের দাম হয়, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম কি কম না বেশি? আসলে কোরআন নাজিল করছে কার জন্যে? এই যে এতক্ষণ যেটা বলতেছি, মুমিনদের জন্যে। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলাম নাই? এ কথা কেন বলতেছে? এ কথা বলার পিছনে কারণ হলো তারা মোত্তাকি না, তারা মোত্তাকির বাহিরে। যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি,
আবু বকর রাদিয়াল্লাহু কোরআনকে শুনেছে এবং কোরআনকে গ্রহণ করেছে। এখন বলেন তো মুত্তাকি কে, আবু জেহেল না আবু বকর? তাহলে কোরআন হেদায়েত দেবে কার জন্য, আবু বকরের জন্য না আবু জেহেলের জন্য? তো বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে এরা কোরআন থেকে হেদায়েত পাবে না, এ কথা স্বয়ং কে বলেছে? আরো জোরে বলেন। এটা কোনো বক্তার কথা? এটা আল্লাহর কথা। এখানে আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআন জীবন ব্যবস্থা, মুত্তাকিদেরকেই কোরআন হেদায়েত দেবে। তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় যারা বসে আছেন, আমরা সকলেই যে মুত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? নেই। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বিশ্বাস না করলে এই 16 ঘন্টা না খেয়ে থাকা যাবে? বিশ্বাস রোজাদারের অন্তরে যে 100 ভাগ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? আমার কথায় বোঝা লাগবে। তো এটা কি মনে করছেন যে রাতের ওয়াজ? এটা কি মনে করছেন যে রোজা ছাড়া ওয়াজ? এটা রোজা থেকে ওয়াজ। বক্তা কি সেই রকম টান দিয়া সুর দিয়ে ওয়াজ করতে পারবে? ওয়াজ করতে করতে যদি কলিজা শুকা যায়, আমি যদি বলি 1 গ্লাস পানি দেন, আপনারা দিবেন? দিবেন? হুজুর মরে যায়, সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াজ শোনা লাগবে। ওই টান টুন সুরসার দেখলে হবে না, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছেন? রোজা রাখলে কি হওয়া যাবে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। এ কথা বলছেন কে? আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না, দিবে কাদেরকে? যারা মুত্তাকি হবে। এখন বলেন তো, মুত্তাকি হওয়ার যত ইবাদত, 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে নামাজ পড়লে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় পাবেন না যাকাত দিলে মানুষ মুত্তাকি হবে। শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকি হয়, সেই ইবাদতের নাম হলো রোজা রাখা। এতক্ষণ কি বুঝলেন? এখানে যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হবে। আর মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না। এর পিছনে কারণ কি? গতকাল দেখলাম ফেসবুকে এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কেজি ভাও। এক সাইডে একই একটা মিটার ফল্লা আছে, এই সাইডে দিলে হয় 6 কেজি, এই সাইডে দিলে হয় 4 কেজি। ও এই সাইডে বিক্রি করে, এই সাইডে করে না। হ্যাঁ, আপনি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো কারণ কি? ওই লোকটা কিন্তু রোজাদার। রোজা রাখার পরেও সে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করতেছে। তাহলে রোজা রাখার পরেও তো মুত্তাকি হচ্ছে না, তাহলে আল্লাহ কি এমনি এমনি কইছে? আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মুত্তাকি বানাবার পারতেছে না, কারণ কি? তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কি মিথ্যা কথা? কিন্তু আমাদের বাংলাদেশের নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, জমির আল ঠেলে। এরকম লোক আছে না নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারাইছে, এদের ইরির ধান দেখতে পারাইছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চারিদিকে তাকায় দেখে কেউ নেই।
আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আলকাটা দিছে। আলকাটাতে ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে। তারপরে এসে কোন দিকে দেখতেছে? উপর দিকে না চারিদিকে? এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে, উপর দিকে খেয়াল না করবে, ততদিন মানুষ মুত্তাকি হবার পারবে না। আপনারা বলেন তো আসল দেখনেওয়ালা কে? কে? ওইদিকে না তাকায় এইদিকে তাকায়, তার মানে এখন বলেন রোজা রাখলেও মুত্তাকি হওয়ার পারতেছে না, নামাজের মাধ্যমেও মানুষ খারাপ কাম ছাড়বার পারতেছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল। আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন? এই কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকলে সে কাপড়ের দাম কম না বেশি? এই কোরআন যে রেহালের উপরে থাকে, একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে, সোফা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে, দাম বেশি কার? রেহালের। কারণ কি? একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে। একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে। আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? হ্যাঁ, এইটাই হলো আজকের আলোচনা। রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে, অনেকগুলো মা বোন। আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নেই, খালি মেয়ে মানুষ আসতেছে। আমাকে বলা হয়েছে হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনী থেকে ওয়াজ করবেন, মেয়েরা একটু শুনবার চাই। মায়েরা ধৈর্য নিয়ে বসেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন। তাহলে আলোচনা এখন শুরু করা যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পিছনে কারণ কি? এখন রোজা থাকলেও মানুষ মুত্তাকি না হওয়ার পিছনে কারণ, আমরা নামাজ পড়ি, যে জোহরের নামাজ পড়লাম, এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না? আচ্ছা আপনার বলেন তো নামাজ কার জন্যে? কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি। একটু হিসাব করে দেখেন তো, আপনার বিবেক প্রশ্ন করেন। আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে? আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে? একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন। বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না, ঢকা ঢক মারি। কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে, আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস, আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে, যেমন তেমন রুকু সিজদা করলে চলবে না। মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে, এখন কি সেই মুসল্লি আছে না কমে যাচ্ছে? কি আছে? কমে যাচ্ছে। কি জন্য কন্ত? যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না। আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখবেন জীবন যতক্ষণ আছে, যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে, বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে থাকা পড়বে, শুয়ে থাকা যদি না পারে ইশারার দ্বারা কিন্তু তারা নামাজ পড়বেই। কারণ এরা কি মানুষকে দেখানোর জন্য করে? কার জন্যে? ধরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। ফাতেমার জীবন কাহিনী তো গোটা বলা যাবে না, জীবন কাহিনী বলবার গেলে এই একদিনের খাওয়া আছে। আমার মা বোনেরা ভালো হওয়া লাগবে, এটা আমিও জানি। কারণ আমাদের
এরশাদ চাচা যাওয়ার পর থেকে এই মেয়ে মানুষের অত্যাচার, যখন কথা ঠিক না, আমাদের খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, আমাদেরও যে মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি, জোরে কোন ঠিক কিনা। এবার ডক্টর ইউনূস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে, ঠিক কিনা বলে। দেখেন ভারত এত কিছু করলো, বাংলাদেশের কিছুই করতে পারলো না, পারছে? এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল, কিছু করবার পারে নাই। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না, কারণ বাংলাদেশের চেয়ারে একটা মরদ বসে আছে। জোরেগণ কে বসে আছে? হ্যাঁ, মরদ। বিপদত পড়লে তার নামে দোয়া পড়া লাগে, জোরেগণ কথা ঠিক কিনা। এর নামই হচ্ছে দোয়া ইউনূস। হ্যাঁ, আমি ফাতেমার জীবন কাহিনী বলবো কি কারণে। তারা যদি ঘরের মানুষ ঘরে থাকে, পর্দার ভিতরে থাকে, তাহলে ওই বাড়িতে আল্লাহ কতটুকু রহমত বরকত দেয়, আর যে রহমত বরকতে পুরুষ মানুষের জীবন চলা কত সহজ হয়, এর উপর ইনশাল্লাহ কথা বলবো। তাই যেটা ধরছি এর আগে শোনা লাগবে। হ্যাঁ, তাহলে কি বলতেছি, নামাজ আল্লাহর জন্যও পড়ি, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি না ভাইজান? আপনি নিজের বিবেককে বলেন। হ্যাঁ, অনেক মানুষ নামাজ পড়ে না, এখন জানাজার নামাজের ঘোষণা করছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। তা আমার এলাকার কিছু ছেলে পেলে বাইরে ঘোরাফেরা করতেছে। আমি বললাম, কে রে, বাইরে ঘুরতেছিস কেন? তো করছে জোহরের পরে তো জানাজা হবে, তো জোহরের নামাজ। তো কয় না, আমরা তো জোহর পড়ার নিয়তে বাড়াইনি হুজুর, আমরা জানাজা পড়ার নিয়তে বাড়াচ্ছি। তা আমি বললাম, পাগল, জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে। জোহর হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যদি গ্রামের 10 জন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে, সবার উপরে আল্লাহ আদায় করে নিবে। কিন্তু ফরজে আইন তো 10 জন 20 জন পড়লে হবে না। মুসলমান যারা দাবি করে তাদের সকলকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আমি তো হাদিস বললাম, রোজা না রাখলে মানুষ বেঈমান হবে, হজ না করলে মানুষ বেঈমান হবে, জাকাত না দিলে মানুষ কাফের হবে, কোথাও নেই। আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না, হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না, রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে। প্রথম একটা হাদিস শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন বলেন, ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় শামিল হলো, এরা কি মুসলমান না কাফের? আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি শামিল হয় তাহলে মুর্দার জন্য আযাব হবে না সওয়াব হবে? হ্যাঁ, এই জন্য আমি বললাম, বাবা খালি জানাজা পড়লে হবে না, জোহর পড়া লাগবে। তখন পিছন থেকে 2 জন বলতেছে, হুজুর যখন বলতেছে যাই, হুজুর যখন বলতেছে, আমি হুজুর বলার আগে কে বলছে? কথা বলেন, কে বলছে? কিন্তু ওরা বলতেছে হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওয়াজের মধ্যে আবার কবে যাই। আপনার বলেন তো, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে? তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আছে না নাই? হজ কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ সামর্থ্যবানের উপরে হজ ফরজ করেছে, সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হজ করবে। কিন্তু মানুষকে দেখানোর জন্য যে হজ করে, যারা হাজী সাহেব, খালি নামের আগে একটা আমার আলহাজ লেখা বাদ দেন। আমার এলাকায় একজন হাজী সাহেবের নামের আগে আলহাজ না লিখে আমার মাদ্রাসার একটা চিঠি দিছে, ওই চিঠি পায়ে হাজী সাহেব ছিনিছে। তো বলতেছে, আপনি চিঠি না পড়ে ছিনলেন কেন? বলে, আমার নামের আগে আলহাজ কোথায়? আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লিখছে, আলহাজ কোথায়? এখন বলেন তো, ওই লোকটা কার জন্য হজ করছে? আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে? দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে, সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষটলে গল্প শুরু করবে। এইবারে ভাই পাথর মারবার যায়, যা ভিড়, হায়
আপনারা বলেন তো, ওর থেকে কেউ শুনবার চাচ্ছে ছাপা মারোয়া, সে কি অবস্থা। তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্যই কিন্তু গল্প তুলিছে। তোর কোন কথা ঠিক কি রে? এখান থেকে আমরা বুঝতে পারলাম হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্যও মানুষ হজ করে। এখন বলেন নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ কবুল হবি? কথা কয় না। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য করে, হজ কবুল হবে? যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে, আপনাদের এলাকায় রোজার মাসে যাকাত দেয় না? আমাদের এলাকায় তো রমজান মাসে যাকাত দেয়, কারণ রমজান মাসে বেশি সওয়াব। এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে, কয় না এখন তো আমি যাকাত দেই না, যাকাত দেব 23শে রমজান। যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে, যাকাত দেব 23শে রমজান। আপনার বলেন তো ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি? একটা দিন নির্দিষ্ট করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দরজা ভিড় করবে, তখন ছেলে টেলে এদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর, একটু ভিডিও কর, আমি যে যাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দে। তাহলে কি বুঝলেন? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। তাহলে ইবাদত গেল কয়টা? নামাজ, হজ, যাকাত, আর একটা থাকলো সেটা হলো রোজা। আপনারা বলুন তো এই রোজা, এই যে 16টা ঘন্টা না খায়া থাকা, পানাহার না করে থাকা, এটা কেউ মানুষকে দেখানোর জন্য করে? আপনাকে কি মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে? আচ্ছা, মানুষের দেখানোর জন্য হয়তো বাইরে করলো, ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে। আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে অজু করতে গিয়া মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাত গেছে, হয়তো যায়নি কিন্তু ওর মনে হচ্ছে, তখন ওয়াক ওয়াক ওয়াক। আমি বলি ভাই কি আছে ভাই? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মানে পানি গেছে হুজুর। আমি বললাম পাগলা, ইচ্ছা করে পানি না খায়া যদি সন্দেহযুক্ত ভয় পানি যায় তাহলে রোজার কোনোই ক্ষতি হয় না। তুমি যে ওয়াক ওয়াক করতেছে মানে তোমার আলা দেব ছেড়ে ফেলে দেবে। আচ্ছা আপনারা বলেন তো, ওর যে এই জায়গায় পানি গেছে এটা কেউ দেখছে, কিন্তু ওয়াক ওয়াক করার কারণে কারো হয়? কথা কন না কেন কারো হয়? তাহলে বাথরুমে যখন গোসল করতেছে, ঠান্ডা পানি মাথার উপর দিয়া, নাকের উপর দিয়া, মুখের মধ্যেও কিন্তু যায়। মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয়। ওযু করার সময় কুলি করতেছেন, গোসল করার সময় কুলি করতেছেন, দরজা বন্ধ, বাথরুমের জানলাও নাই। এ সময় মন যদি বলে এত তৃষ্ণার্ত মন নিয়ে কেন থাকবে, কেউ তো দেখতেছে না, এক গিলাস পানি খা, এক জগ পানি খা, ওটি তো কেউ নেই। ওই জায়গাত কি কেউ আছে? তাহলে ওই জায়গায় পানি খাবার বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে খা, কেউ তো দেখবে না। তখন রোজাদার কি বলে? রোজাদার বলে এই শয়তান, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একটা মাত্র ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়, তার নাম হলো রোজা। যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে, সেই আমলের নাম কি? রোজা রাখা। জোরে কান নাম কি? রোজা রাখা। আপনারা বলেন তো, রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যায়নি তারপর ওয়াক ওয়াক করতেছে, এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে, মনে করে যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা ওয়াক ওয়াক করতেছে, কিন্তু আমরা জানি ওই লোকটা আবার সুদও খায়। যারা কারণ কি খায়? আচ্ছা, সুদ খেলে কি রোজা ভঙ্গ হয়? আপনাদের কি ধারণা, সুদ কি মুখ দিয়ে খায় নাকি? কথা বলেন, রোজা ভঙ্গ হবে? ঘুষ খেলে? ঘুষ তো মানুষ মুখ দেখায় না, হাত দেয়। একটু মনোযোগ দিবেন। এই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এইটা বোঝানোর পরই আমি মা বোনদের ওয়াজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। রোজা রাখলে কি কি করা যাবে না, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এদের এখন আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার। এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই,
তাহলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে, রমজান মাসে। তো আমি দেখেছি ওখানে, রোজার কয়েকদিন আগে গেছিলাম, তো যেই রমজান মাসের চাঁদ উঠল, ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 1 বছর পরে নবী দোয়া করতেন বাল্লিগনা রমাদান, সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে, কোরআন নাজিলের মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্য, প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্যমূল্যের দাম যা ছিল, কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল। কি বুঝলেন? এই সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে। তো ওখানে সৌদি আরবে কি দেখে আসলো? যে ওই জায়গায় কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে খাদ্যদ্রব্যের দাম যা ছিল কমে গেল। আমি সেদিন ফেসবুকে দেখলাম, এটা আবার একটা দিছে, ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্যে। সৌদি আরবে রোজার চাঁদ উঠে 10 টাকার জায়গায় 5 টাকা লিখতেছে, 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা। আর বাংলাদেশে লিখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 80 টাকা। তো তাহলে বলেন তো, সৌদি আরবের দাম কমতিছে আর বাংলাদেশের দাম বাড়তিছে একই মাসে, কারণ কি? ঈমান না, কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিলের মাসকে গ্রহণ করে নাই, কোরআনকেও তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশে রমজান মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে, কারণ তারা তো শোনে, এই যে আজকে আমি ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে, সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আজান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না, আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে দাদা, ছেলে, নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে। তার মানে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না, সম্মিলিতভাবে আদায় করা লাগবে। এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না, কোরআনের একটা দল করা লাগবে। এখন আমাদের 92% মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে? আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই? এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোনো দলই কি আপনাকে চোখে পড়ে না? পড়ে। এই যে দেখেন, এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক, বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রোজার মাসের দাম বাড়লো, যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চাইতেও রাতের দাম বেড়ে গেল, সেই কোরআন আমাদের বাংলাদেশে খেলে শুনবো না, বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে, মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিছপা হব না। এর সম্পর্কে রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি সৈনিক হয়, কেউ যদি দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে, কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? এবারে চাক্ষুষ প্রমাণ হলো, আমরা দেখলাম আবু সাইদকে আপনারা দেখেননি? মুগ্ধকে আপনারা দেখেননি? পানি পান করতে গুলি লাগলো,
আবু সাইদকে যখন গুলি করতেছে, ও কি ও মা রে বাবারে দাদারে কয়ে চিল্লে উঠছে। আপনারা কি দেখলেন? আপনার দেখলেন যখন গুলি করলো ও আবার সামনে গেল, মানে গুলি লাগার পরেও এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হলো, তারপরেও ও কিন্তু সামনে গেল, ও মারে বাবারে কিছুই বলতেছে না, আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনও কিন্তু দুই হাত প্রসাদের করে দাঁড়িয়ে থাকলো। তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো তখন আস্তে করে পড়লো। তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নেই। তার মানে কি বুঝলেন? যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জীবন দেওয়াকে আল্লাহ তাআলা শহীদ বিশ্বাস করে, শহীদ হিসাবে গ্রহণ করে, তার যে কোনো কষ্টই হলো না, তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো তার মুখে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। অথচ বুখারী শরীফের রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগে 10টা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয়, আপনি কি করে চুলকাই করে? ধরে কোন কথা ঠিক কিনা? ওর কামড়ের বেশি লাগে না। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার কামড়ের চাইতেও কম। তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব, এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই, এরকম শাহাদতের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রোজা থেকে আল্লাহু আকবার বলতে কি দুর্বল লাগতেছে আপনাদের? কোরআন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহু আকবার কয়ে খাড়া হতেন। এই আয়াতের উপরে এখন আলোচনা হবে। এই রোজাদার, আপনার যে কষ্ট করে রোজা আছেন, আপনাদের পুরস্কার কি, কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন, আর আপনার পুরস্কার পায়ে কেমন খুশি হবেন, পেশার দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন। আসলে যে জান্নাতেই না আল্লাহ প্রয়োজন, এর উপরে একটা কথা আছে এই আয়াতের মধ্যে। রব্বি, আল্লাহর সঙ্গে দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ভাইজান, আমি যখন উঠছি তখন 2টা বাজে, আর এখন বাজতেছে 3:35। দীর্ঘ সময় কথা বললাম। রোজা রাখা অবস্থায় এত লম্বা কথা বলা আসলে উচিত না, ডায়াবেটিস রোগী আমি। তারপরে বললাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের না পারা যাবে না, ভিতর থেকে শুকে গেছে, এটা চাওয়া যাবে না। শোনেন, আমি কথাটা বলি, যাবে না তো, কারণ জোর করলে হবে না। তাহলে আমাকে বলা হচ্ছে, শোনেন, আমাকে খালি বলতে যেহেতু দোয়া করে দিবেন, দোয়া করে দিবেন। দোয়া অনেক মাহফিলে মানুষ চাচ্ছে একটু দোয়া করে দেন। আমি তো এত দীর্ঘ সময়, তাহলে প্রবাসী বান্দারা যারা দেশে বিদেশ থেকে আমার ওয়াজ শোনে, তাদের চাহিদার কারণে এই দাওয়াতটা আমি নেইনি। এই দাওয়াতটা আমি নেইনি, আমার সাথে আর একটা মোবাইলও যোগাযোগ করেনি। আমি দাওয়াত নেই। আসর থেকে ইফতার, আসর থেকে ইফতার, কিন্তু এরা ইফতার দিবি না মানুষও, এই জন্য আগে ভাগে কাম শেষ করবি। এই দাওয়াতটা আমি নেইনি, লিখে আমার মাদ্রাসার মহতামিম। কথাটা বুঝলেন না? কারণ রোজার মাসে এই যে ইফতারের আগে কিছু ওয়াজ করে ছাড়া দেবে, এটা একটা সিটারির মতন মনে হয়, তাই হয় না? যে ভাই এই এতগুলো রোজাদার আসলো, তাদের সামনে আমি কিছু না দিয়ে বললে 2টা করে খুরমা খেজুর একটু সামান্য ইফতারি দিলে, ইফতারি কিন্তু আলাদা একটা বিশাল সওয়াব আছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ টাকার দিকে দেখলে হবে না, তো বিশাল একটা সওয়াব আছে। তো যাই হোক, এইরকম রোজা অবস্থায় বক্তাকে চিল্লানো কঠিন, কথা বলাও কঠিন। অন্য সময় হলে এতক্ষণ আমি বলতাম 2 গ্লাস পানি দাও, একটু পানি খাই, আবার 8.5 ঘন্টা বাড়াই দিলাম। কি বক্তারা কি জন্য 8 ঘন্টা বাড়ায়, 10 মিনিট বাড়ায়, তখন তার বললে কোনো সমস্যা না। আমার এখনো ইফতার হতে আরো 2 ঘন্টা বাকি আছে। চিন্তা করছেন, এই 2 ঘন্টা আমাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। আপনার দোয়া করেন, অসুস্থ মানুষ যে ডায়াবেটিস রোগী, ভিতরে শুকে যায়, যাটুকু বললাম, এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা আব্দুস সালাম, আল্লাহ তার বাড়ির আঙ্গিনায়, আল্লাহ সে প্রবাসী থাকে, বিশিষ্ট ব্যবসায়ী, তার আহ্বানে অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে,
জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে। রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে। আল্লাহ আমাদের আপনজন মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার হিসেবে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে, কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের রোজাকে কবুল করো। আল্লাহ রায়হান নামক দরজা দিয়া জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলেরকে নসিব করো। আল্লাহ অনেকে আরো কথা শুনতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ কোরআনের বিজয় দাও। আয়াল নেতানা গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। সবাই নিজের দিকে একবার তাকান, দেখেন খেয়াল করে কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।